আসসালামু আলাইকুম। তো আজকে আমি কয়েকটা জেল দেখাবো আপনাদেরকে। এই জেলগুলো হচ্ছে বাইকের চাকার লিক প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। এইখানে কয়েক প্রকার জেলই আমার কাছে আছে। আমি সবগুলোর দাম এবং ডিটেল নিয়ে কথা বলবো। সেই সাথে জেল দেওয়ার যে সঠিক নিয়মটা আমি সেটাও দেখাই দিব। জেল সচরাচর আমরা বাইকের চাকার নজেল দিয়ে দিই। এই নজেল দিয়ে দেওয়া ঠিক না, এটা একটা ভুল পদ্ধতি। সঠিক নিয়মটা আমি দেখাই দিব এবং সেই সাথে দেখাই দিব এই জেলের যে খারাপ দিকটা, মানে এটা দিলে যে চাকার ক্ষতি হয়, সেটা কি কি ক্ষতি হয় সেটাও দেখাই দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে এই যে আমার হাতের যেটা দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে একটা মানে এই জেলের যে ইয়ে আছে সবচেয়ে কম দামি এবং সস্তা যেটা, সেটা হচ্ছে এইটা। এইটার আরেকটা ভার্সন আছে, সেটা 150 টাকায় পাওয়া যায়। এটা হচ্ছে 200 টাকা বলতেছে দোকানদার, এটা 200। এটা হচ্ছে রেস লেখা অটো টায়ার। এইটার মানে সবচেয়ে খারাপটা। আর এরপরে যেটা, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে মিশেল নাম। তো মিশেল এটা মানে এগুলো সবই দেশি প্রোডাক্ট, এটা কোনো বিদেশের কিছু না। আমি জাস্ট ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম দোকানদারের কাছে, উনি বললো ভাই এগুলো যদি সব ইম্পোর্ট করা হতো তাহলে এইগুলোর দাম অনেক বেশি হইতো। এইগুলো 150, 200 টাকা, 300 টাকার মানে প্রোডাক্ট, এগুলো আসলে সব দেশি প্রোডাক্টই। তো এটা দেখেন, এইটা আছে এখানে এদের ফেসবুক লিঙ্ক টিং দিয়ে আছে। আর এটার 1 লিটার সম্ভবত এটা। জাস্ট প্যাকেটিং, এইটা প্যাকেটিংও খুব সস্তা দেখা যাচ্ছে। এটার দাম হচ্ছে 350 থেকে 300 টাকার মধ্যে আর কি উনি রাখতে পারবে বললো। তো এটা হচ্ছে মানে সেকেন্ড সারিতে যদি আমি রাখি, প্রাইস অনুসারে আমি আসলে ভাগটা করছি। প্রথমটার প্রাইসের থেকে এটা প্রাইস একটু কম, এই কারণে আমি এটা সেকেন্ড রাখছি। এরপর হচ্ছে এইটা হচ্ছে 3 নম্বরটা, মানে 3 নম্বরটা বলতে এইটার প্রাইস ওরকম আর একটু বেশি, 50 টাকা বেশি। তো এটার প্রাইস হচ্ছে 350 থেকে 400 টাকা, এই রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে গ্রেড, এখানে দেখেন গ্রেড 60 লেখা আছে। আমি আর একটা দেখছিলাম সেটা গ্রেড 40 লেখা। তো এই গ্রেডটা হচ্ছে মূলত এর ঘনত্বের উপর ডিপেন্ড করে। যেহেতু সবগুলো প্যাকেটই মানে ঘেরা, ভিতরে কিছু দেখা যাচ্ছে না, তাই আমি আপনাদেরকে ভিতরে খুলে দেখাতে পারবো না। এই কারণে বাইরের থেকে জাস্ট যা লেখা আছে তাই পড়ে পড়ে বুঝতে হবে। তো এখানে গ্রেড লেখা আছে 60, আর ইয়া হচ্ছে 1100 ml লেখা, মানে 1 লিটারের থেকে একটু বেশি, প্লাস মাইনাস আছে। তো এটা মানে 3 বছর আপনার চাকাকে রক্ষা করবে এমন। আর পিছনে হামিম লেখা, এটা কি হামিম গ্রুপের কিনা এরকম কোনো আইডিয়া আমার জানা নাই, জাস্ট হামিম লেখা, তাই আপনাদেরকে আমি দেখাইলাম। দোকানদার ওই বিষয়ে তেমন কিছু বলতে পারলো না। এটা ওই জায়ান, মিশেল, মানে জায়ান মিশেল সবগুলো একই লেখা আছে। পিছনে বা অন্য সাইডে কোনো তেমন কোনো ইনফরমেশন নাই জেলগুলোর মধ্যে। জাস্ট আপনি নাম দেখতে পারবেন এবং এটার পরিমাণ কত, এটাই জাস্ট আপনার মানে আপনার ভরসা করে কিনতে হবে দোকানদারের উপরে। এছাড়া আসলে আমার তেমন কিছু বলার নাই। আর 4 নম্বরটা হচ্ছে এইটা, এটা মিশেলের। এটাও মানে আগে উন্না বললো যে মানে সবচেয়ে যদি কোয়ালিটি ফুল দুইটা বলা হয়, সেটা হচ্ছে এইটা এবং এর পরে যেটা আছে সেটা দেখাবো আপনাদেরকে আমি। তো এইটা লেখা আছে আমেরিকান লেটেস্ট ফর্মুলা। মানে আমি এটা দেখে মূলত জিজ্ঞাসা করছিলাম যে সবগুলা কি আমেরিকান লেখা দেখে যে এটা কি বাইরের থেকে আনা কিনা, কিন্তু উনি আমাকে মানে সরাসরি বলছে না ভাই, বাইরের কোনো জিনিস না, এগুলো সব দেশি জিনিস। এটা যদি কেউ বাইরের কথা বলে বিক্রি করে সেটা আসলে সঠিক কথা হবে না, সবই দেশি প্রোডাক্ট। ঠিক আছে। তারপরে দামের জাস্ট একটু ভিন্নতা হয়। এটা কিন্তু পরিমাণে কম আছে, এটা আছে 500 ml আছে। 500 ml দিলেই মনে হয় এটার কাজ হয়ে যাবে, তাই হয়তো 500। এটা 3 ইয়ার মানে 3 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর কি। মানে 3 বছর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক না, 3 বছর আপনার চাকাকে প্রোটেক্ট করবে। এছাড়া আরো নানা রকমের তথ্য মতো লেখা আছে, যেগুলো আসলে আমার কাছে সব বোকাস মনে হয়েছে, তাই পড়ার খুব প্রয়োজন মনে করি না আমি। আপনাদের মানে সুবিধার্থে আমি জাস্ট শুধু দিয়ে দিছি। ঠিক আছে। এটা জাস্ট ওই হয়তো লেখার জন্য লেখছে, এর আলটিমেটলি কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। তবে জেল দিলে যে চাকার ক্ষতি হয় এটা কিন্তু আমি নিজেও জানি, আর এটাই সত্য কথা। আর সর্বশেষ এইটা হচ্ছে, এটার দাম 650 টাকা। এটা উনি বললো যে এটা হচ্ছে সবচেয়ে ভালো ওনার মধ্যে, এটা ওনার কাছে যতগুলো আছে। ওনার কাছ থেকে নাকি এটা ওই যারা প্রাইভেট কারের চাকা নেয়, মানে চাকা লিক সারায়, তারাও নাকি এটা নিয়ে নেয়। এবং উনি বাইকের জন্য এটা সাজেস্ট করছিল আমাকে। বাট এটার দাম 650 টাকা, যে কারণে আমি এটা নিতে পারি নাই। এটার দাম অনেক বেশি, সেই তুলনায় আসলে আমার কাছে মনে হয় নাই যে এমন কোনো স্পেশাল কিছু আছে যার কারণে আমি এটা বিশ্বাস করতে পারি। এটা দেখেন মোটরসাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং ট্রাক ইত্যাদিতে ব্যবহার করা যাবে। 1 লিটার প্লাস মাইনাস এটার মধ্যে পরিমাণ আছে। কিন্তু জাস্ট ওনার মুখের কথার উপর ভিত্তি করে এটা 650 টাকাতে নেওয়ার আমার কাছে প্রয়োজন মনে হয় নাই, এই কারণে আমি নেই নাই। এটা ওই দেয়ার এখানে দেখেন, এটা কিন্তু চাকায় কিভাবে জেল দিতে হবে তার একটা সিস্টেম এখানে দেখাই দিছে।
সচরাচর আমরা যারা বাইকে ইয়া দেই, নজেল দিয়েই দেই, একটা পাইপের মতো থাকে, ওই পাইপটা দিয়ে নজেলের মাধ্যমে দিয়ে দেই, কিন্তু এটা আসলে ভুল সিস্টেম। এটা হচ্ছে চাকার সাইড দিয়ে দিতে হবে। তো এই কয়টাই ছিল মোটামুটি দেখানোর মতো, এই 4-5টা। এখন আমি আমার বাইকে যেটা লাগাইছি সেটা হচ্ছে এইটা। এটার সিস্টেমটা হচ্ছে কি, এটার ভিতরে হচ্ছে এক ধরনের সাদা আঠালো তরল পদার্থ আছে, আর তার মধ্যে হচ্ছে এই এক্সটার্নাল বাইরে থেকে হচ্ছে এই কালো কালো এক ধরনের গুঁড়া গুঁড়া আছে, এটা দিয়ে দেয় এরা, এবং দিয়ে এটা ভিতরে শেক করতে হয়। অনেক ধরনের ইসে দেখা যায় যে ওই ভিতরেই মানে ইনবিল্ড ভিতরেই ওই গুঁড়াটা থাকে, যেটা শেক করে নিতে হয়। কিন্তু এটা আমি দেখলাম যে এটা আমি ফার্স্ট টাইম লাগাইছি, তো এটা দেখলাম যে এক্সটার্নাল বাইরে থেকে ওই গুঁড়াগুলা দেওয়া হয় এবং সেটা দিয়ে এখানে শেক করার পরে এবং সেইটা দেওয়া হয়। দেখেন গুঁড়া কিন্তু সবটুকু দেওয়া হয় নাই, ওই যে কালো কালো গুঁড়ো আছে ওইটা আরো দেওয়া হবে। এটা হচ্ছে রিম এবং চাকাটাকে একটু ফাঁকা করে ধরে এর ভিতরে ওই যে কালো গুঁড়াটা আছে এটা প্রথমে দিয়ে নিতে হবে। পরবর্তীতে এই লিকুইডটা দিবে। এই চাকা যখন ঘুরবে, চাকা ঘোরার সময় এটা মানে এই ঘোরার সময় অটো শেক হবে আর কি, যে কারণে পুরোটা এর মধ্যে না দিয়ে কিছুটা এর মধ্যে দিছে, ওই কোটার মধ্যে দিছে, বাকিটা হচ্ছে চাকার মধ্যে দিয়ে দিছে। একদম সাদা তরল একটা পদার্থ। আগে যেটা আমি দিয়েছিলাম যে জেলটা আর কি, সেটা ছিল একদম নীল কালারের, সবুজ কালারের। সেই সবুজ কালারের মধ্যে একটু মানে ওর মধ্যেই ছিল একটু মানে ময়লা ময়লা দেখা যেত ওই লিকুইডটার মধ্যেই, ওইটাই হচ্ছে সেই গুঁড়াটা। আর এটা এক্সট্রা সাদা একটা জেলের মধ্যে এক্সট্রা দেওয়া হয়েছে। এখন দেখেন জেলের দিলে কি ক্ষতি হয় সেটা দেখাই। সেটা হচ্ছে যে দেখেন আমার যে আগে জেলটা দেওয়া ছিল সেই জেলের কি করছে আমার এই রিমটাকে, রিমের ভিতরে দেখেন হাওয়া ছাড়া কিন্তু কিছুই থাকে না, এখানে জাস্ট শুধু হাওয়া থাকে এবং হাওয়ার এই দুই পাশের যে দুইটা বার, মানে ট্রেনের ইসের মধ্যে যে দুই পাশে দুইটা বার আছে আলাদা, এই পাশে থাকে আমার চাকার হচ্ছে এক সাইড কর্নার। তাহলে ভিতরে পাশটা পুরাই ফাঁকা, কিন্তু এই ভিতরে পাশটায় জেল ঘোরাঘুরি করে। এই জেল ঘোরাঘুরি করার কারণে দেখেন এই জেল আমার ভিতরের পাশটা, টায়ারের রিমের ভিতরের পাশটা খেয়ে দিছে, বা যদি বললে এখানে একটু জং ধরানোর চেষ্টা করছে। কিন্তু এই কালো যে প্রোটেক্টারটা দিয়ে দিছিল রিমের মধ্যে, মানে এটা কোম্পানি থেকে দেওয়া থাকে, সেই প্রোটেক্টারের কারণে এই জংটা ধরে নাই। জং না ধরে এখানে একটা মানে খেয়ে দিছে, যেটা যখন আমি ঘষে সিরিজ কাগজে ঘষে যেমন স্মুথ করে, এটা হচ্ছে ওই ছেলেটাকে আমি বলছিলাম, ওই ছেলেটাকে ঘষে স্মুথ করে দিছে। এই আপনি দেখেন নজলের পাশে ওইটা এখনো লেগে আছে, ওই আগের জেলের যে রং সেটাই দেখা যাচ্ছে। তো এইটা করলে হয় কি, যে পরবর্তীতে মনে করেন এই যে এই স্মুথ হয়ে থাকবে এবং আমার চাকা পরে হাওয়া লিক করবে না, এই কারণে হাওয়াটা এটা দিয়ে মানে হাওয়াটা লিক করবে না বিধায় একটু ঘষে দেওয়া হইতেছে। তো জেল মূলত ইনস্ট্যান্ট আমাদের একটা হেল্প করে, কিন্তু এটা একটা পার্মানেন্টলি একটা ক্ষতি করে দিয়ে যায়, যেটা হচ্ছে এইটা দেখেন। তো এই ছিল বলার, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।